দেখুন খাসিয়া নারীরা কি নিপুণ হাতে পানির বিড়া পাচ্ছে। প্রতিটা পানের ভাঁজে লুকিয়ে আছে তাদের বছরের পর বছরের অভিজ্ঞতা। এই পানির সাথে জড়িয়ে আছে খাসিয়ার সংস্কৃতি আর জীবনের গল্প। এখানে পানির বিড়া শুধু ব্যবসা না, এটা তাদের জীবনযাত্রার অংশ। এখন আমরা চলে এসেছি চা বাগানের ভেতরে। সবুজের মাঝে খাসিয়া নারীরা চা পাতা তুলছে। একটা একটা করে বেছানো এই পাতাগুলোই পরে হয়ে ওঠে আমাদের সকালের চা। এই নীরব পরিবেশে শুধু শোনা যাচ্ছে পাতার শব্দ আর হালকা বাতাসের ছোঁয়া। প্রকৃতির সাথে এমনভাবে কাজ করা মানুষগুলোই সত্যিই আলাদা। পাহাড়ের বুক চিরে নেমে আসে ঝর্ণার পানি, ঠান্ডা, স্বচ্ছ আর একেবারে প্রাণ জোড়ালো। ঝর্ণার শব্দে যেন সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে সময়টা যদি একটু থেমে যেত। এবার আমরা উঠেছি অটোরিকশায়। খাসিয়াপল্লির ভেতর দিয়ে সরু রাস্তা ধরে এগোচ্ছি আমরা 7-8 জন একসাথে। দুই পাশে পাহাড়, চা বাগান আর ছোট ছোট ঘর। এই অটোরিকশা যাত্রাটাই আমাদের ভ্রমণের সবচেয়ে মজার অংশ হয়ে উঠেছে। মানে এদের সৌভাগ্য কেমন, এদের থাকা কেমন, এদের ভালো। এদের কোনো বিয়ে শাদী হলেও আমাদেরকে আমাদের ভালো লাগলো এখানে জানকারি মিলে আসলাম, ঘুরলাম। না আসলে এখানে আসলে কেউ যদি গাইড করে না সুবিধা হয়। আদারওয়াইজ কিন্তু কেউ যদি চুপ থাকে, যেমন এই যে মামা বোঝাইতেছে, এখানে তো আমার সমস্যা নেই। আর কেউ যদি চুপ থাকে কিছু না বলে তাহলে কিন্তু বোরিং লাগে। এটা এরিয়াটা আমি ভাবি যে আন্ডাররেটেড। অনেকজন মানুষ আমাকে মনে হয় কিছু রাস্তা অটোরিকশায় আর তারপর নামতে হচ্ছে হেঁটে। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে সামনে খুলে যাচ্ছে অসাধারণ দৃশ্য। চারপাশে শুধু সবুজ আর শান্ত পরিবেশ। এই হাঁটাটাই বুঝিয়ে দেয় ভ্রমণের আসল সৌন্দর্য গন্তব্য না, পথেই। শেষ পর্যন্ত আমরা পৌঁছে গেলাম চা বাগানের একদম ভেতরে। যেদিকে তাকাই শুধু সবুজের ঢেউ। এমন জায়গায় এসে মনে হয় শহরের কোলাহল থেকে একটু দূরে এসে নিঃশ্বাস নেওয়াটাই আসল ভ্রমণ। চা বাগানের ভেতরে আমরা কিছু সময় একদম নিরিবিলি কাটালাম। আমরা ছিলাম 8 থেকে 9 জন একসাথে, কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা কেউই এক জায়গার না। আমি এসেছি ময়মনসিংহ থেকে, কেউ ফেনী থেকে, আবার কেউ এসেছে অনেক দূর থেকে, কাশ্মীর আর ইন্ডিয়া থেকেও। এই জায়গাটাই যেন আমাদের সবাইকে একসাথে বেঁধে ফেলেছে। ভিন্ন জায়গা, ভিন্ন ভাষা, ভিন্ন গল্প, কিন্তু এই সবুজ চা বাগানের ভেতরে দাঁড়িয়ে সবাই একরকম অনুভব করছিলাম। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ শুধু চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতিটা উপভোগ করছে। এমন মুহূর্তে বুঝতে পারি ভ্রমণ মানে শুধু জায়গা দেখা না, ভ্রমণ মানে মানুষ, গল্প আর মুহূর্ত তৈরি করা। এরপর আমরা চলে এলাম পাশেই থাকা চা পাতা আর চায়ের দোকানে। ছোট একটা দোকান, কিন্তু চায়ের বাহার দেখে চোখ জুড়িয়ে যায়। এখানে আছে মাল্টা চা, কালো আঙ্গুরের চা, গুড়ের চা, আরও কত রকমের ভিন্ন স্বাদের চা। আমরা সবাই এক এক করে চা টেস্ট করা শুরু করলাম। কেউ বলছে এটা বেশি ভালো, আবার কেউ বলছে এটার ফ্লেভার আলাদা। চায়ের কাপ হাতে, গল্প, হাসি আর ঠাট্টা। এই সময়টাই যেন পুরো ভ্রমণের সবচেয়ে রঙিন অংশ। শুধু চা খেয়েই থামেনি, অনেকে আবার পছন্দের চা কিনেও নিলাম সাথে করে। ভাবলাম এই স্বাদটা বাড়িতে নিয়েও যাওয়া যাক, যাতে পরে চা খেলেই এই পাহাড় আর চা বাগানের কথা মনে পড়ে। আমাদের গ্রুপে যারা ছিল সবাই এখানে চা পাতা কেনার মধ্যে ব্যস্ত। চা খেয়ে তারা খুব ভালো অনুভব করেছে। মানে বিশ্বাস করতে পারি না, এটা আমরা একটা সিরিয়াল দিতে আমার
কেমন চা কেমন? দুইটা দুই হাতে কেমন লাগছে? ভালো? ट्राई कंपेयर करो কম্পেয়ার করেন কোনটা ভালো? ये थोड़ा मीठा ज़्यादा लग रहा है माटे वाला डालना बाबू मार्केट में ज़्यादा मैं कंफ्यूज अंगूर को टेस्ट उसमें थोड़ा खट्टा बनाएगा, थोड़ा मीठा बना रहा है। अब उसको मुंह को थोड़ा हिला, उसके बाद फिर माल्टा माल्टा ज़्यादा बेटर। হ্যাঁ এটা হচ্ছে মণিপুরি গামছা। মামা কত করে এগুলা? 150 টাকা করে মণিপুরি গামছা। আর কি কি আছে? মণিপুরি পোশাক এগুলো, তাই না? হ্যাঁ যাক, বউ নিয়ে আসলে তারপর সব কিছু পরবো। দুধটা নেন, রেডি দুধটা নেন, শুধু গরম পানি দেন, বাসায় নিয়ে দুধটা হবে। এরপর আমরা গেলাম খাসিয়াদের বসতি স্থাপনা দেখতে। ছোট ছোট ঘর, পরিচ্ছন্ন পরিবেশ আর খুব সাধারণ জীবনযাপন। প্রকৃতির সাথে একদম মিশে থাকা এই জীবনটা দেখতে নিজের জীবনটাকেও নতুন করে ভাবতে ইচ্ছে করে। এখানে এসে মনে হলো কম থাকলেও মানুষ সুখী হতে পারে। পাহাড়, চা বাগান আর শান্ত পরিবেশের জন্য তাদের সবচেয়ে বড় সম্পদ। প্রথম যেটা চোখে পড়ে সেটা হলো খাসিয়াদের বাসা বাড়ির গঠন। এখানে কোনো বাড়ি মাটির সাথে সরাসরি লাগানো নয়, প্রতিটা ঘরেই টঙের মতো করে উঁচু বানানো। কোনোটা একতলা, কোনোটা দোতলা, আবার কোথাও কোথাও তিনতলাও দেখা যায়। কিন্তু আশ্চর্য বিষয় হলো সব বাড়ির নিচের অংশটাই পুরোপুরি খালি। এই খালি জায়গাটা রাখা আছে খড়কুটো, লাকড়ি, জ্বালানি কাঠ, যা তাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা শুধু ব্যবহারিক দিক থেকেই নয়, বরং তাদের জীবনযাত্রার একটি ঐতিহ্যবাহী ধরন। বর্ষাকালে পানি জমে যাওয়া, বন্য জন্তু থেকে নিরাপত্তা আর বাতাস চলাচলের সুবিধার জন্য মূলত এই ধরনের ঘর বানানো হয়। যদিও ঘরগুলো কাঠ আর টিন দিয়ে তৈরি, কিন্তু প্রতিটা বাড়ি এত সুন্দর গোছালো আর রঙিন যে দেখলে চোখ জুড়িয়ে যায়। কোথাও নীল, কোথাও সবুজ, কোথাও আবার হলুদ রঙের, সব মিলিয়ে পুরো পল্লীটাই যেন একটা জীবন্ত ছবি। আরেকটা মজার বিষয় হলো প্রতিটা দোতলার উপরে উঠতেই ব্যবহার হয় বাহির দিকে সিঁড়ি। ভেতরের সিঁড়ি খুব একটা দেখা যায় না। এটা তাদের ঘরের গঠনশৈলী একটা গুরুত্বপূর্ণ অংশ। এই পুরো পল্লী ঘুরে দেখার সময় আমাদের সঙ্গে ছিলেন এক খাসিয়া ভাই। খুব আন্তরিকভাবে তিনি তাদের এলাকাটা দেখাচ্ছিলেন আর সঙ্গে সঙ্গে শোনাচ্ছিলেন তাদের ইতিহাস আর ঐতিহ্য গল্প। তার কথা শুনে বুঝলাম খাসিয়া জনগোষ্ঠীর সংস্কৃতি কতটা প্রাচীন আর সমৃদ্ধ। খাসিয়ারা মূলত প্রকৃতি নির্ভর জীবনযাপন করে। পাহাড়, বন, ঝর্ণা সবকিছুই তাদের সাথে গভীর সম্পর্ক। তারা প্রকৃতিকে শুধু ব্যবহার করে না, বরং সম্মান করে। তাই তাদের ঘরবাড়ি, জীবনধারা সবকিছুতেই পরিবেশ বান্ধব চিন্তার ছাপ দেখা যায়। খাসিয়া সমাজে নারীদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পরিবার ও সম্পত্তি অনেক দায়িত্ব নারীরাই সামলান। এটা তাদের সংস্কৃতির এক অনন্য দিক। এই ভ্রমণ আমাদের শুধু নতুন একটা জায়গা দেখায়নি, বরং শিখিয়েছে সহজ জীবন, প্রকৃতির কাছাকাছি থাকা আর নিজের সংস্কৃতিকে ভালোবাসা মানে কি। আজ আমাদের ভিডিও পর্ব এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।